কোনো মানুষ যদি দ্বীনের পথে আসতে পারে, দ্বীন শিখার সুযোগ পায়, বুঝতে হবে আল্লাহর রহমতের নজর তার দিকে আছে। আল্লাহ মানুষকে ভালোবাসলেই তাকে দ্বীন শেখার সুযোগ করে দেন। সহিহ বুখারীতে কিতাবুল ইলমে হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। সুবহানাল্লাহ। আল্লাহ যে বান্দার ভালো চান, ইউফাক্কিহু ফিদ্দীন, ফাক্কাহা ইউফাক্কিহু আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। কেউ যদি দ্বীনের শিক্ষা লাভ করতে পারে, দ্বীন শিখার সুযোগ পায়, বুঝতে হবে আল্লাহ তাকে পছন্দ করছেন। তা আমরা যারা দ্বীন শিখতে আজকে আসলাম এবং বসলাম, এতটুকু বিশ্বাস রাখতেই পারি আমরা যারা মুমিন, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। এতে আমরা খুশি না বেজার? তাহলে পুরুষোচিত কণ্ঠে সমবেতভাবে বলি আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের চারপাশেই মানুষ। আপনারা সড়কটা বন্ধ করবেন না, কারণ এটা তো একটা চলমান সড়ক। এতে দুইটা সমস্যা, মানুষের কষ্ট হবে, এটাও ঠিক হবে না। দ্বিতীয় হচ্ছে গাড়ি ঘোড়া বেশি হর্ন দিবে, এতে ডিস্টার্ব হবে। আমার মনে হয় প্যান্ডেলের বাইরে যেমন বিছানা আছে, আরও কিছু বিছানা দেওয়া হোক, লম্বায় যতটুকু যাওয়া যায়। কি বলেন আপনারা? লম্বায় যেতে থাকুন, একেবারে পাঠানটুলি পর্যন্ত, সমস্যা নেই, কিন্তু এইদিকে না, সড়ক বন্ধ করবেন না। সম্মানিত সুধী, তাহলে আমরা ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন এখানে আসার ও বসার, আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমান যখন জিকির ফিকিরের পর মুনাজাত করে, ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো মুনাজাত করবই একটু পরে, এককভাবে না সম্মিলিতভাবে। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে লেখেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন ব্যক্তি যদি হাত তুলে দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন। তাহলে আমরাও তো মুনাজাত করব না? এককভাবে না সম্মিলিতভাবে? তা আমার বিশ্বাস, আমরা মুনাজাত যখন করব, আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের চিরশত্রু শয়তান আমাদেরকে চেষ্টা করবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটাঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ। সম্মানিত সুধী, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, গেঁথে দেন। আমরা আজকে তিলাওয়াত করেছি সূরা তাওবা 119 নম্বর আয়াত। এই আয়াতটিকে কেন্দ্র করেই আমরা কিছু কথা শুনব। আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা
যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, মহান আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ, এদিক তাকান, এদিক তাকান, এইদিকে। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কয়টা নির্দেশ? মাত্র দুইটা নির্দেশ। আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 255 জায়গায় তাকওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। কত জায়গায়? 255 জায়গায় তিনি মুমিন বান্দাদেরকে তাকওয়ার কথা বলেছেন। নামাজের কথাও এতবার বলেন নাই, মুমিন বান্দাদেরকে তাকওয়ার কথা যতবার বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা কেন বললেন? একজন মানুষ যখন ঈমান আনে তখন সে মুমিন, যখন শরীয়তকে মেনে নেয় তখন সে মুসলিম, আর আল্লাহর ভয় অন্তরে পোষণ করে সমস্ত গুনাহ যখন ছেড়ে দেয় তখন সে হয়ে যায় মুহসিন। এই মুহসিনের আরেক নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার কথা তিনি বললেন মুমিনদেরকে। কাদেরকে বললেন? আপনারা জবাব দেন। এতটা ডিস্টার্ব করলে তো হয় না, আপনাদের মনোযোগটা আমার দিকে রাখেন। মুমিনদেরকে আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো, এটাই তাকওয়া। এটা কি? তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের পক্ষে চরিত্রবান হওয়া, ভালো হওয়া, সুন্দর চরিত্রের ধারক হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া আদৌ সম্ভব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপন মুমিন বান্দাদেরকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। কোথাও উম্মতে মুহাম্মাদের পরিচয় দিয়েছেন, তাদেরকে বলেছেন মুমিনিন, কোথাও বলেছেন মুসলিমিন, কোথাও জাহিদিন, কোথাও আবিদিন, কোথাও কানিতিন, কোথাও মুহসিনিন, কোথাও মুখলিসিন। কিন্তু 6666 খানা আয়াতের মধ্যে উম্মতে মুহাম্মাদের প্রথম যে পরিচয় আল্লাহ তুলে ধরেছেন তা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। উম্মতে মুহাম্মাদের সবচেয়ে প্রিয় পরিচয় আল্লাহর কাছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার প্রয়োজনীয়তাটা কি? প্রশ্ন আসে। আল্লাহকে ভয় করলে লাভ কি? মুত্তাকি হলে লাভ কি? ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় হয় সে মুমিন। কি পরিচয় হয়? ঈমান আনলেই মুমিন। সবকিছু শুরুতে ঈমান। ঈমান ছাড়া ইসলামের অস্তিত্ব থাকে? জোরে বলেন। ইসলামের শুরুটাই কিন্তু ঈমান। পবিত্র কোরআনুল কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে মুসলিম হতে বলেন নাই, তাদেরকে বলেছেন মুমিন হও, আর মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায়া মুসলিম হবার কোনো সুযোগ নাই। ঈমান না এনে মুসলমানদের মতো নাম রেখেও মুসলিম হবার কোনো সুযোগ নাই। সেজন্য কোরআন কারীমে কোথাও আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফের মুশরিকদেরকে ইসলাম গ্রহণ করতে বলেন নাই, বরং অবিশ্বাসী কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ নির্দেশ করেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। আগে কি
ঈমান। সবকিছুর আগেই ঈমান। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে এই যে আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বললেন, কাফের মুশরিককে বললেন না ঈমানদারদেরকে? আর আগে নির্দেশ কি? ঈমান আনো, তারপরে পরিপূর্ণ মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের শুরু কি? জোরে বলতে হবে, ঈমান নাই, ইসলামও। কথাগুলো কেন বলছি? আগে যারা দেশ চালাতো তাদের সর্দার নি, সে বলতো কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে? বলতো আমাদেরকে। তা আমি আবার তখন বলতাম কে যুদ্ধাপরাধী কে যুদ্ধাপরাধী না তা বলার তোমরা কে? কে রাজাকার কে দেশপ্রেমিক তা বলার তোমরা কে? সবকিছুর বিচারই তো হাসরে হবে। তো চোরের শাস্তির জন্য আদালতে যাও কেন? কথা বলেন। দেশদ্রোহীদেরকে মৃত্যুদণ্ড দাও কেন? ঠিক সেভাবে যাদের ঈমান নাই, কুফর করে, তাদেরকে আমরা কাফের বলবো, এই কথা বলার অধিকার আমাদেরকে কে দিয়েছেন? এই অধিকার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। উম্মতে মুহাম্মাদী যাদেরকে কাফের বলবে, আল্লাহ তাদেরকে কাফের বলেন। উম্মতে মুহাম্মাদী যাদেরকে বাতিল বলে, আল্লাহর দৃষ্টিতেও তারা বাতিল। উম্মতে মুহাম্মাদী যাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দিবে, আল্লাহ তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দিবেন। আল্লাহ কোরআন কারীমে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্যদাতা। আমরা কি? এই জমিনে আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা যারা, তারা মুসলমান। এই জন্য উম্মতে মুহাম্মাদীর সাক্ষ্যকে আল্লাহ তাআলা সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আর এভাবেই আমি তোমাদেরকে ন্যায়পন্থী ও সত্যপন্থী উম্মত বানাই দিয়েছি। এখানে বাংলাদেশে তরজমা করতে একটু ভুল করে অনেকে বলে আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানাইছি, মধ্যপন্থী উম্মত। এটা আল্লাহ বলেন নাই। উম্মাতাও ওয়াসাতা মানে উম্মাতান আদলান খিয়ারান। উম্মতে মুহাম্মাদী তোমরাই সত্যপন্থী উম্মত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরা হচ্ছে শুহাদা আলান নাস। এই জমিনে আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের ঈমান নাই, কুফর করে, তাদেরকে আমরা কি বলি? কাফের বলি। কারা মুসলিম কারা অমুসলিম এটা বলার অধিকার আমাদের আছে না নাই? এই অধিকার আমাদের কে দিয়েছেন? সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর আগে কি? স্টেজটা কি? এটা কি স্টেডিয়াম নাকি? উঠানামা বন্ধ করো, স্টেজে ক্লোজ করে দেন স্টেজ। কেউ উঠবেও না, কেউ নামবেও না। সম্মানিত সুধী, তাহলে সবকিছুর আগে কি? ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে ইসলামে প্রবেশ করতে কাফেরদের বলেছেন না মুমিনদেরকে? তো সব কিছু শুরুতেই ঈমান। ঈমান আনলে ব্যক্তির পরিচয় হয় সে মুমিন। তারপরে কি? ইসলাম। তারপরে কি? ইসলাম। এখন ইসলাম অর্থ কি? প্রশ্ন আসে না? আমাদের দেশে রাজনৈতিক নেতারা যখন মাইক পায়, তখন ইসলামিক স্কলারকে বসায় ওনারা ওয়াজ করে। এখন নাই এগুলো, আগে ছিল। বক্তা বসে থাকতো আর নেতা এসে ওয়াজ করত। খোঁজ নিলে দেখা যায় তো নেতা এশার নামাজও পড়ে না।
আর মাইক নিয়ে ওয়াজ করতেছে। ওনারা সুফি দরবেশ ছিল, এত তাহাজ্জুদ পড়তো আমরাও পড়তে পারি না। এই নেতারা যখন স্টেজে আসতো, আসে এখনো, তো তারা কি করে জানেন? বলে ভাই সব, ইসলাম হচ্ছে শান্তি, এটা ইসলামের সংজ্ঞা দেয়। ইসলাম যে কোন অর্থে শান্তি এটা আর বলতো না, এটা বললে তো ধরা খায়, গুমর ফাঁস হয়। ইসলাম কি? ইসলাম হচ্ছে ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহ ও তার হাবিবের আনুগত্যকে বাহ্যিকভাবে পুরাপুরি মেনে নেবার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। ঈমান আনলে ব্যক্তি হয় মুমিন, তারপরে সে যখন কোরআন হাদিসের সব কথা মেনে নেয়, আল্লাহর হাবিবের শরীয়তের বিধানগুলোকে মেনে নেয়, তখন তার পরিচয় হয় মুসলিম। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি মুমিন হয়, মুসলিম হয়, সেই ব্যক্তি অবশ্যই পরকালে নাজাত লাভ করবে। যদি সে চরম পর্যায়ের গুনাহগার হয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে শাস্তি দেবার পর কোনো একদিন তারে জান্নাত দিবেন। শুনে রাখুন মুসলমান, সুসংবাদ, আল্লাহর সঙ্গে তার হাবিবের চুক্তি হয়ে গেছে। আল্লাহর হাবিবের রক্ত ঝরা কালেমা যারা বিশ্বাস করবে, এমন প্রত্যেকটা মানুষকে আল্লাহ অবশ্যই জান্নাত দান করবে। সহজ কথা না। আল্লাহর সাথে তার হাবিবের ওয়াদা হয়ে গেছে কোরআন কারীমে। সূরা দোহাতে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডেকে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অচিরেই আল্লাহ তাআলা হাসর ময়দানে, কিয়ামতে, আখিরাতে আপনাকে এত বেশি দান করবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। এটা আল্লাহর ওয়াদা তার হাবিবের সাথে। সুবহানাল্লাহি বিহামদিহি। শুনতেছেন? অ্যাটেনশনটাই দিক। চিন্তা করুন মুসলমান, হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চিন্তা হবে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা হবে কেমন করে আপন হাবিবকে রাজি করা যায়। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব বসে যান, বসে যান। এই সাইডটা পর্দা দিয়ে বন্ধ করে দেওয়া দরকার ছিল। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আখিরাতে আপনাকে এতই নেয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। কোন একজন মুমিন মুসলিম যত বড় গুনাহগার হোক, তার আমলনামায় যদি শিরক আর কুফর না থাকে, কোনো না কোনো দিন সে জান্নাত পাবে। এতে আমরা খুশি না বেজার? গুনার কারণে শাস্তি হতে পারে ফার্স্ট চান্সে, কিন্তু সেকেন্ড চান্সে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূল রাজি হব না। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবী 10ম খণ্ডে সূরা দোহার তাফসীরে তিনি লেখেন, হাদিস উল্লেখ করেছেন, হিসাব নিকাশের পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল ফেরদাউসে 1000 নূরের প্রাসাদ দান করবেন।
তারপরে আল্লাহ তার হাবিবকে ডেকে বলবেন, হাল রাদিতা ইয়া মুহাম্মদ, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাজি হয়েছেন? আল্লাহর হাবিব জবাব দিবেন, রব্বুল আলামিন, আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করেছে এমন অসংখ্য মানুষ এখনো তো তোমার জাহান্নামে আছে, যতক্ষণ তারা জান্নাত না যায় আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহ রাব্বুল আলামিন খাজিনুন নার, জাহান্নামের রক্ষী ফেরেশতা মালিককে ডেকে বলবেন, রে মালিক, জাহান্নামের দরজাগুলো খুলে দাও। আমার হাবিবের যত উম্মত আছে গুনাহগার, বহুদিন তারা জাহান্নামের শাস্তি ভোগ করেছে, এবার আর শাস্তি দিতে চাই না, তাদের প্রত্যেককে আমার জান্নাতে পৌঁছে দাও, কারণ আমার হাবিবের সঙ্গে আমার ওয়াদা রক্ষা করতে হবে। সব যখন জান্নাতে চলে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি তখন বলবেন, আল্লাহর হাবিব বলবেন, ইয়া রব, হে আমার মালিক, আমার রব, আমি রাজি হয়ে গেলাম। তোমার জাহান্নামের কোথাও আমার দ্বীনের কালেমা স্বীকার করেছে এমন একজন মানুষও নাই। তাহলে প্রত্যেক মুমিন বা মুসলিমই তো বেহেশতে যাবে, তাহলে তাকওয়ার দরকার কি? কথা বলেন তো, গুনার কাজ ছেড়ে লাভ কি? প্রশ্ন তো এখানেই। প্রত্যেকেই বেহেশতে যাবে যদি মুমিন হয়, আমলনামায় শিরক এবং কুফর না থাকে। কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে যাবে না সেকেন্ড চান্সে। আপনারা কি বেহেশত চান ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? সবাই আযাবের আগে না পরে? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে, কেউ ভাবতে পারেন বেহেশত তো পাবোই, মুসলমান যেহেতু হইছি, তা আগে একটু জাহান্নামটা ঘুরে ফিরে দেখে নি কি কি আছে। এরকম শখ আছে কারো? আমরা চাই ফার্স্ট চান্সে আল্লাহর বেহেশত। ফার্স্ট চান্সে বিনা আযাবে কম হিসাবে জান্নাত যেতে হলে যে জিনিসটা লাগবে, ওই চালানের নাম তাকওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। বলেন সুবহানাল্লাহ। আমি কি বলতে চাচ্ছি তা বুঝতেছেন তো? তাহলে আমাদের শুধু মুমিন আর মুসলিম হলে হবে না, আমাদের হতে হবে মুহসিন বা মুত্তাকি। তাইলে আমরা বিনা আযাবে ফার্স্ট চান্সে কম হিসাবে প্রথম ধাপেই আল্লাহর বেহেশত পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আলোচ্য বিষয় কি? সবাই বলেন তাকওয়া। এই বিষয়টাকে আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা মুত্তাকি হয়ে যাবে, মুহসিন হয়ে যাবে, এক সেকেন্ডের জন্য তারা জাহান্নামে যাবে না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাহ। আমার বান্দারা, সুবহানাল্লাহ, মুমিনরা, তোমরা তোমাদের রবের মাগফিরাত আর জান্নাতের দিকে দৌড়াও। আমরা দৌড়াই মিছিলে, মিটিংয়ে। কোথায়? মিছিল, মিটিংয়ে, দুনিয়াদারির পিছে দৌড়াই। আর আল্লাহ কোরআন কারীমে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। তোমরা তোমাদের রবের ক্ষমা আর বেহেশতের দিকে প্রতিযোগিতার সাথে দৌড়াও। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততাটাই আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, এই বেহেশত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিরাই যে মুহসিন, এটা আবার আল্লাহ সামনে বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা
সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, টাকা থাকলেও দান করে, টাকা পয়সা কম থাকলেও দান করে। ওয়াল কাযিমিন আল গায়জ, রাগকে দমন করে। ওয়াল আফিন আনিন নাস, মুসলমান হয়ে অন্য মুসলমানকে নিঃশর্ত মাফ করে দেয়। আমরা কি মাফ করতে পারি না? প্রতিশোধ পরায়ণ না, আমরা প্রতিশোধ নেই। সুযোগ পাইলেই আমরা প্রতিশোধ নিয়ে নেই। মুত্তাকি মুহসিনের চরিত্র হচ্ছে সে পারতপক্ষে ক্ষমা করে দিবে, একান্তই না পারলে সে প্রতিশোধ দিবে। ঠিক না? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ওযু করছেন। লোহার পাত্রে পানি, পাত্র ধরে আছে খাদেম, তিনি ওযু করতেছেন। কথা বুঝতেছেন? খাদেমের ভুলক্রমে লোহার পাত্রটা খাদেম উঠাইছে, এটা যে আঘাত করছে ইমাম হোসেনের চেহারাতে। লোহার পাত্রের আঘাতে ইমাম হোসেনের সামনের দুইটা দাঁত শহীদ হয়ে গেছে, রক্ত ঝরছে। রাগে তিনি অগ্নিশর্মা, থরথর করে তিনি কাঁপছেন। এখন যেমন ইমাম তেমন খাদেম, তো খাদেম চিন্তায় পড়ে গেছে, আমি কাজটা করলাম কি? আমার ভুলের কারণে ইমাম হোসেনের দাঁত শহীদ হয়ে গেছে, পড়ে গেছে। প্রচন্ড রেগে আছেন ইমাম হোসেন। খাদেমও ছিল যোগ্য আলেম, সে তখন কোরআন শরীফ থেকে পড়তে লাগলো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। খাঁটি মুমিনরা সচ্ছল অবস্থাতেও দান করে, অসচ্ছল অবস্থাতেও দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, আর তারা রাগকে দমন করে। এই আয়াত শোনার সাথে সাথে ইমাম হোসেনের রাগ ঠান্ডা হয়ে গেছে। এখন খাদেম চিন্তা করতে লাগলো, হুজুরের রাগ তো কমছে, আমার ভুলে যে ওনার দাঁত পড়ে গেছে, এটার জরিমানা তো দিতে হবে, আমার তো পকেটে টাকা নাই। খাদেম তারপর সামনে পড়তে লাগলো, ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর খাঁটি মুমিনগণ নিঃস্বার্থভাবে অন্য মুমিনদেরকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা তার মুহসিন বান্দাদেরকে প্রচন্ড ভালোবাসেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহেশতের হাসি হাসতে হাসতে খাদেমকে ডাক দিয়ে বললেন, রে খাদেম, আল্লাহ সন্তুষ্টির জন্য রাগও দমন করলাম, আর তোমারে ক্ষমাও করে দিলাম। সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস? আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে প্রচন্ড ভালোবাসেন। তাহলে বোঝা যাচ্ছে মুত্তাকিরাই মুহসিন, মুত্তাকিরাই। তাহলে প্রথম কি? মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুহসিন। আপনি যদি মুহসিন হয়ে যান, এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবেন না, ফার্স্ট চান্সে আল্লাহ আপনাকে বেহেশত দিবেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা। সুবহানাল্লাহ। মাসালুল জান্নাহ আই সিফাতুল জান্নাহ আল্লাতী উইদাল মুত্তাকুন আই আল্লাতী ওয়া'দাহাল্লাহু লিল মুত্তাকিন, যে জান্নাত আল্লাহ ওয়াদা করেছেন আপন মুত্তাকি বান্দাদেরকে। তাজরি মিন তাহতিহাল আনহার, সেই বেহেশতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা প্রবাহিত। উকুলুহা দাইম ওয়া জিল্লুহা, ওই বেহেশতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। খাদ্য চিরস্থায়ীর অর্থ বুঝছেন? সারা শব্দ তো দিবেন ভাই, বুঝতে হবে না? দেখেন, পৃথিবীতে আপনি যে কোনো খাদ্য কয়দিন স্টোর করতে পারবেন? এই যে আলু রাখে ঠান্ডা করতে কোল্ড স্টোরে, পচে না যায়,
কিন্তু আলু যদি 10 বছর রাখে কোল্ড স্টোরে, ওই আলু আর খুঁজে পাওয়া যাবে? খাওয়া যাবে? একটা খাদ্য আপনি ফ্রিজে কতদিন রাখতে পারবেন? কিন্তু বেহেশত এমন এক জায়গা, ওখানে ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নাই, কোনোদিন খাদ্য পচবে না। 2, এই পৃথিবীতে আপনি যত মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার হন, যখন যা মন চায় তা তখন পাবেন? কথা বলেন। চাওয়া মাত্র পাওয়া? যত বিলিয়ন টাকা থাক আপনার, সম্ভব? পৃথিবীতে 7 স্টার হোটেল আছে যেসব দেশে, বাংলাদেশে কোনো 7 স্টার হোটেল নাই, সব 5 স্টার যেগুলো আছে। আর এগুলো আবার গ্রেড এ না, গ্রেড সি, বুঝলেন তো? অনেক জায়গায় 7 স্টার হোটেল আছে, দুবাইতে আছে কয়েকটা। তো 7 স্টার হোটেলের একটা ক্রাইটেরিয়া, যে আপনি যদি কোনো খাদ্য অর্ডার করেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে খাদ্য আপনাকে পৌঁছাতে হবে, বুঝলেন? এখন মনে করেন আপনি আমেরিকা গেছেন, আর ওখানে যে 7 স্টার হোটেলে অর্ডার করছেন, আমি বাংলাদেশের জাউ খাবো, তাদের পক্ষে কি জাউ নিয়ে দেওয়া সম্ভব হবে? টাকা আছে, পয়সা আছে, মন চাইছে, আপনি কি পাইলেন? এই মুহূর্তে আপনার মন চাচ্ছে রাজশাহীর ফজলি আম, এই মুহূর্তে পাবেন? যত কোটি টাকা থাক হাতে। টাঙ্গাইলের চমচম এখন একটু টাইম তো লাগবে। কুমিল্লার গরম গরম রসমালাই পাবেন? কথা বলেন। তাহলে মানুষের কাছে যত টাকা থাক, চাওয়া মাত্র পাওয়া, এটা দুনিয়াতে সম্ভব না, এটা জান্নাতে সম্ভব। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,